খাবার নিয়ে যাবে, শুকরের মাংস, শুয়োরের মাংস নিয়ে যাবে, আর পানি নিয়ে যাবে। সেই পানিতে যেন মদ মিশানো থাকে, এই পানিটা নিয়ে যাবে ওর কাছে। নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওদেরকে খাবার দেওয়া হচ্ছে, খাবার গ্রহণ করবে। আর এই ডাক্তার এই খাবার জিজ্ঞেস করছে, বলছে আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কি জানো এই খাবারটা কি? তখন বলছে এটা হচ্ছে শুকরের মাংস, আর এটা হচ্ছে মদ মিশানো পানি, খেয়ে নাও। আব্দুল্লাহ বিন হুযাফা সেই সময় খেয়ে নিতে পারতেন। হাদিসে আল্লাহ তাআলা কোরআনে ওটা জায়েজ করেছেন, যে সময় জীবন মৃত্যুর সন্নিকটে মদ ছাড়া, শুকরের মাংস ছাড়া কোনো খাবার নেই, পরিমাণ মতো খেয়ে তোমার জীবন রক্ষা করতে পারো। কিন্তু এখানে মুসলিমদের প্রেস্টিজ ম্যাটার। যদি আমি খেয়ে নেই, সারা পৃথিবীর মানুষ ইতিহাস লিখবে আব্দুল্লাহ বিন হুযাফা মুসলমানদের একজন সেনা, জীবন বাঁচানোর জন্য কি বলে সম্রাটের সামনে সে মাথা নত করে নিয়ে শুকরের মাংস খেয়েছিল। এই সুযোগ সম্রাটকে দেওয়া হবে না। তিনি বাঘের মতো লাফিয়ে বলল, এই কুত্তা, এই রোমের কুত্তা, এইখানে খাবার নিয়ে যা, না তো পা দিয়ে চালিয়ে ফেলে দেবে সব খাবার, এক্ষুনি এখান থেকে নিয়ে যা। তিনি খেলেন। এই খবর সম্রাটকে দেওয়া হলো। সম্রাট বলছে, আরে আমার খাদ্যের অপমান করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ডাকো আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে আমার সামনে এসো। নেশার পরে বলছে, দেখো শরীর শেষ হয়ে গেছে, তোমার শক্তি নেই। আব্দুল্লাহ বিন হুযাফা এখনো সময় আছে, আমার শক্তি মেনে নাও। তখন বলছে পসিবল, এটা কখনো হতে পারে না। আমার শরীরের মাংস টুকরায় টুকরা পিস পিস করে কিভাবে দিয়ে দাও, এক সেকেন্ডের জন্য ঈমান থেকে বেরিয়ে আসবে না। কি করা হবে? তখন বলছে তো থামা যাচ্ছে না, একটা বড় কারে তেল গরম করো, তেল উত্তপ্ত তেল, মানে ওই ভাতের মতো দগদগ করছে। তো কি করো, আরেকজন কয়েদি, মুসলিম কয়েদিকে নিয়ে এসো। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলছে, দেখো তুমি যদি এখনো এই শর্ত মেনে না নাও, তোমার এই তিন ভাই ওইখানে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, ও কেন, আমাকেও ফেলে দাও, আমার মতো হাজারো হুযাফা চলে যাবে, তোমার কাছে ঈমান বিক্রি করবো না। ওই ভাইটাকে, তার তিন ভাইকে ওই পানিতে কি বলে তেলে ফেলে দেওয়া হলো। সাথে সাথে মাছ ভাজার মতো ভেজে মাংস এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে শেষ হয়ে গেল, ভুনা হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযাফা তাকে প্রশ্ন করা হলো, তুমি এখনো শর্ত মেনে নাও, নাহলে তোমাকে এইখানে আবার নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বিন হুযাফা মুচকি হেসে বললেন, আরে পারবে না, আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের সন্তান, আমরা হচ্ছে উমর ফারুকের সন্তান, আব্দুল্লাহ বিন রাওয়াহার সন্তান, আমরা আলীর মতো সন্তান, তোমার মতো দু পয়সার বাদশার কাছে ঈমান বিক্রি করব না। তখন বলল, ফেলে দাও, এই আব্দুল্লাহ বিন হুযাফাকে জলে ফেলে দাও। জয় তীরে যখন ফেলতে যাচ্ছে, এমন মুহূর্তে আব্দুল্লাহ বিন হুযাফার চোখে জল। তখন তার সেনা বলছে, সম্রাট, হ্যাঁ ওর হয়তো মন পরিবর্তন হয়ে গেছে, এই যে চোখে জল চলে এসেছে। বাদশা হাসতে হাসতে পাশে এসে বলছে, দেখো মানলে তো কিন্তু দেরি করে দিল, আগে মানলে এত শাস্তি হতো না। তখন বলছে, আরে কি মেনেছি আমি, বলতে এই তোমার চোখে তুমি আমার শর্ত মেনে নেবে? তখন বলছে, না, কেন কাঁদি আগে জিজ্ঞেস তো করো, কেন কাঁদছো? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, সম্রাট ভালো করে শুনুন, আপনার মনের ডায়েরিতে টুকে নেন, এটা নোট আকারে লিখে নেন। আমি এই জন্য কাঁদছি, আমার রব আমাকে একটা প্রাণ কেন দিল? যদি আমাকে হাজারোটা প্রাণ দিত, তোমার মতো মুশরিক গুলোকে আমি দেখাতাম ঈমান কাকে বলে, একটার পর একটা প্রাণ দিতাম, আর আমি কত না মজা পেতাম, কত না আনন্দ পেতাম। কিন্তু আমার আল্লাহ আমাকে একটা প্রাণ দিয়েছে, আর এই প্রাণটা শুধু ওয়ান টাইম চান্স, একবার সুযোগ পাওয়া যাবে, একবার চলে গেলে আমি আর পাবো না। আমার তো মন চাইছিল তোমার মতো কাফেরকে বারবার দেখানো, এই জন্য আমার চোখে জল আসছে। আল্লাহ আমাকে হাজারোটা প্রাণ কেন দিল না? এখন দেখছে যে যদি আগে হত্যা করে দিই, যদি কাউকে হত্যা করে দিই, তাহলে দেশ বিদেশে আমার মান সম্মান যাবে, যে রোম সম্রাট একটা যুবক ছেলের কাছে হার মানতে বাধ্য হয়ে গেছে। হত্যা করে দেওয়া বড় কথা নয়, ওর কাছে হেরে যাওয়া এটাই হচ্ছে বড় প্রেস্টিজ ম্যাটার। লাস্ট মুহূর্তে সম্মান বাঁচাতে হবে। রোম সম্রাট বলল, ঠিক আছে আব্দুল্লাহ বিন হুযাফা, একটা শর্ত লাস্ট, তুমি আমার কথা রাখো। সেটা কি? আত্মসম্মানের ব্যাপার বাবা। কি করতে হবে বলুন? যে তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা তিনি তো সেনাপতি, তিনি তো একজন
আমির সেনাপ্রধান, তার তো নলেজ আছে, আউট নলেজ আছে, সে ভাবছে তোর কত কুকুরের মাথায় চুমা দিয়ে তো আমার খুবই ঘৃণা হবে, কিন্তু সেও একটা শর্ত রাখলো, তোমার কপাল আমি চুম্বন দিব ঠিকই, কিন্তু শুধু আমি একা নয়, আমার যতগুলো সাথী বন্দী আছে সমস্ত মুসলিম বন্দীকে মুক্তি দিতে হবে। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে দিয়ে দেব। মুখে চুম্বন দিলেন আব্দুল্লাহ বিন হুযাফা ঘৃণা ভরে, তারপরে চুম্বন দিলেন ঠিকই, তার সাথে সাথে সমস্ত মুসলিম সৈন্যকে মুক্তি দিয়ে দেওয়া হলো। মেন কথা হচ্ছে দেখেন আব্দুল্লাহ বিন হুযাফা বাতিল শক্তির কাছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, জীবন মৃত্যুর ওই গধূলি বেলা এসেও ঈমান বিক্রি করে। আজকে আমরা মুসলমানরা এক কাপ চাই ঈমান বিক্রি করে দিচ্ছি, ফলে আজকের মুসলমানদের জীবন কি হয়েছে, ওই রাস্তার ধারে পড়ে থাকা পলিথিনের মতো। বাইসাইকেল আসছে একটু উড়ে গেল, মোটরসাইকেল আসলো আর একটু দূরে উড়ে গেল, ট্রাক যাচ্ছে তখন কোথায় উড়ে গিয়ে পড়ে গেল খুঁজে পাওয়া যায় না। তো ছোটখাটো বিষয়ে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে তাদের জীবনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কোথাও তার অস্তিত্ব টিকে রাখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ঐক্যকে অটুট রাখো এবং কোন বাতিল শক্তির গোলামি না করে এই জীবনটা শেষ না করে, হে আল্লাহ তুমি তো জীবনটা দিয়েছো ইবাদত করার জন্য, তোমার হুকুম আহকাম মেনে নিয়ে যাতে জীবন যাপন করতে পারি। হে আল্লাহ সাহাবীদের মতো কোন বাতিলের সামনে মাথা নত না করে এই সম্মানীয় মাথাটা শুধুমাত্র তোমার সামনে নত হয়, এমন ঈমানের জজ্বা নিয়ে, এমন মজবুত ঈমান নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।